জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রস্তুতি করা হচ্ছে। আমরা সর্বদা সেই দিকে সচেতন থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে বিভিন্ন রকমের ফাঁদ পাতা হচ্ছে, তাতে কোনো অবস্থাতেই পার দেওয়া যাবে না। আমরা গত পরশুদিন ঢাকা মহানগর উত্তর বিএনপি দক্ষিণ বিএনপি মিলে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আমরা একটি বিশাল বড় জনসমাগম করেছি, বিশাল বড় র্যালি করেছি। তারই ধারাবাহিকতা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকালকে গুলশান বনানী থানা বিএনপি এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ গুলশান 2 নম্বর থেকে বনানীর কাকলি পর্যন্ত একটি বিশাল র্যালি এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলের আপনারা জানেন, সেই মিছিল আগামীকাল বিকাল 4টায় গুলশান 2 নম্বর থেকে অনুষ্ঠিত হবে। সেই 3টা বাজে উপস্থিত হবে। সেই মিছিলের নেতৃত্ব দিবেন ঢাকা 17 আসনকে, যিনি গুলশান বনানী ভাটারা গুলশান বনানী ভাসানটেক ক্যান্টনমেন্ট এই 4টি থানাকে দীর্ঘ 17 বছর ধরে একজন ভাই হিসেবে পাশে থেকে, একজন কর্মী হিসেবে পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন। কালকেও তিনি সেই তারেক রহমানের বিরুদ্ধে কুৎসারচনা করার বিরুদ্ধে যেই মিছিল, সেই মিছিলের নেতৃত্ব দিবেন। আশা করি প্রতিবারের মতো সেই হাজার হাজার মানুষের সমাগম নিয়ে আমরা গুলশান 2 নম্বর থেকে বনানী পর্যন্ত আসব এবং সেই মিছিল যেন সফল হয় সেটাই আমাদের আগামী দিনের কর্মসূচি। সেই কর্মসূচিকে আপনারা মাথায় রাখবেন। এবং সদস্যপদ নবায়ন, আপনারা জানেন সদস্যপদ কারা নবায়ন করবেন সেই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে দিয়েছে। আর সেই বিষয়ে বক্তব্য দিতে চাই না। যারা বিভিন্ন সময় ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত ছিল, হাসিনার সাথে জড়িত ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন কর্মসূচিতে ডাকার পরে অংশগ্রহণ করে নাই, পায়ে ধরে পর্যন্ত নেওয়া যায় নাই, বা বিভিন্ন রকমের কোনো কিছুতে অংশগ্রহণ করে নাই, তারা যেন না হইতে পারে এইটুকু আপনাদের কাছে অনুরোধ। এই ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আপনারা জানেন, তারা হচ্ছে এটা তাদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমানত। তাদের উপরে আমরা বিশ্বাস রাখি ঢাকা মহানগর উত্তর বিএনপি পক্ষ থেকে। তাদের প্রতি বিশ্বাস রেখে এখানে সভাপতি সাত্তার ভাই এবং আক্তার ভাই দুজনকে আমরা বিশ্বাস করে তাদের হাতে সুপর্দ করে দিয়ে গেলাম এই আমার ঢাকা মহানগর বিএনপি আহ্বায়কের এই কর্মসূচি। তারা ইনশাল্লাহ আগামী 1 মাস ব্যাপী যে এই মাসব্যাপী যে সফলতার সাথে এই কার্যক্রম পরিচালনা করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ঢাকা 17 আসনের আমাদের যে গণমানুষের নেতা ইতিমধ্যে হিসেবে পরিচিত হচ্ছে জামান কামাল মোল্লা ভাই। সবাই বক্তব্য দিতে গেলে জামান কামাল মোল্লা ভাই এটা করছে, ওইটা করছে, সে দেখছে, সে ভালোবাসছে, সে ছিল, এত কথা কেন বলি জানেন? আমরা বলা সেই দিন বন্ধ করে দিব যেদিন তার বিরুদ্ধে কেউ কথা বলা বন্ধ করে দিবে। ঠিক না ঠিক? যেদিন আমরা শুনবো সে একটা মানুষ বলে না যে সে কি করছে বা সে কি করছে বা এই সমস্ত বানোয়াট কথাবার্তা বন্ধ করছে, সেই দিন আমরা শুধু বলবো আজকে অনুষ্ঠানের স্থলে উপস্থিত আছে আমাদের জামান ভাই। এর বাইরে আর কোনো কিছু বলবো না। তিল দেন আমরা যারা বক্তৃতা দিব তারা ইনশাল্লাহ 5 মিনিট তারে নিয়ে বক্তৃতা দিব। সেই বিষয়ে আর কেউ কনফিউশন রাখেন না যে কেন তারে নিয়ে বলা হচ্ছে। আগামী নেতৃত্ব আমরা চাই তৃণমূল থেকে যারা বেড়ে উঠেছে তাদের হাতেই আসুক। জামান কামাল মোল্লা ভাই আপনারা জানেন দীর্ঘ 17 বছরের আন্দোলনের মধ্যে শেষের 6 বছর বা শেষের 4 বছর সবচাইতে দুঃসময়ের যে ক্রান্তিকারী যে আন্দোলন ছিল, সেই সময় আমার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির অভিভাবক আমাদের আমিনুল হক, যার উপরে বিশ্বাস করে এই 4টি থানার নেতৃত্ব দেওয়া তার উপরে ছেড়ে দিয়েছিল এবং সেই বিশ্বাসকে যিনি ইমানের সহিত পালন করেছে সে আর কেউ না, সে কে? জামাল ভাই। সে কে? জামাল ভাই। আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সবাই ভালো থাকবেন। আগামীতে যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে সেই আশাবাদ ব্যক্ত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করে দেশ নায়ক তারেক রহমানের বিয়ে এসে দেশে ফিরে আসবে সেই প্রতীক্ষা ব্যক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দুঃসময়ের জওয়ান ভাই আমরা তোমায় ভুলি নাই, দুঃসময়ের জওয়ান ভাই আমরা তোমায় ভুলি নাই, দুঃসময়ের জওয়ান ভাই আমরা তোমায়